করছি এখন তো যা কলাত কিছু আনছি বৃষ্টির কারণে ধান লইতারি না সারা আমার জ্বালা আসতে পচে করলে যাইতে থাকা না যাও কিছু আহারও আছে এটি বন্যার পানি তলায় নিয়ে থাকা এখন তো আমরা জীবত লইয়া চলার মতো পাও নাই কোনো ব্যবস্থা নেই এটির উপরে আমরা নির্ভর সারা বছর মনে যে গৃহস্থিটা করে আনিয়ে তুললে আমরা এটি খাই আর রেন ফিন দিয়ে পর চলে গেলে যাইতারি এখন তো আমরা এই পাও নাই আমরা বৃষ্টি একটা না প্রায় মনে 15-20 দিন ধরে বৃষ্টি এটা কলার মাঝে জাল তুলছি তোলা এটি সারা জ্বালা পচে করলে পরে একবারে লওয়ার মতো কোনো পাও নাই। হাওড়ে যে পরিস্থিতি এখন আমরা হাওড়ে যাওয়ার মতন পরিস্থিতি নাই কেন চারিদিক দিয়ে পানি আর হয়েছে বৃষ্টি 1500 টাকা রোজে আর বদ্যি কামলা লয়ে যাওয়া লাগে হাওড়ে 2টা-4টা মুড়ি 10টা মুড়ি কাটলে বেটারে টাকা দেওয়া লাগে আর বড় কথা হয়েছে আমরা এই যে সরকারে আমরা কোনো কিছু করে না এই যে ধান 400-500 টাকা মন আর এমনিতে ক্ষেতের মধ্যে কাটাতে আপনার 5000-4000 টাকা পড়ে জায়গা এমনিতে তো আমরা সরকার আমরা কিন্তু আয় উন্নতন করতে পারছে না আর আশা করি আমরা যদি একটু সহযোগিতা করে তাহলে আমরা বউ পোলাপান লইয়া চল্লা মইলা যাইতে পারি। আর বিশেষ করে কত হইলো 120 কাঠা ক্ষেত করছে 120 কাঠা ক্ষেতের মধ্যে 10 কাঠা ক্ষেত তুললে আনছি আর 110 কাঠা ক্ষেতে পানির তলে যাই হোক গেছিলাম আনতে প্রচুর পরিমাণ পানি হয়েছে এই পানির দ্বারাতে আমরা যাইতেও পারি না আনতেও পারি না আমরা এই পরিস্থিতি আছি বর্তমান। সরকার যেহেতু বলছে 1430 টাকা শুকনো ধান কিনে নিব কিন্তু আমরা এই যে বৃষ্টির জন্য আর এই পানির জন্য এই ন্যায্য দাম পাইতেছি না কারণ আমরা শুকাতে পারতেছি না যার ফলে আমরা এই 600-700 টাকা বিক্রি করতে হয়। তারপরে আমরা এই যে সারা বছর এত আশা নিয়ে করছি মানে এটা খুবই একটা দুঃখজনক। আর এটা মনে করেন এই যে আমরা পানি আসতে অনেক জমি তোল হয়েছে অনেক কৃষকের জমি পুরাই গেছে গা কেউরা আছে যারা আছে এরা নিতে পারতেছে না কারণ কি বৃষ্টির জন্য আর চতুর্দিক দিয়ে এরকম অবস্থার জন্য এই ধান কাটা লুক পাওয়া যেতেছে না আমরা দেখি কাটতেছি না এমন হইতে পারে গন্ডিক পরে এটি সব পানি তোলে হয়ে যেতে পারে এরকম হইতে পারে কারণ আমরা এই আরো এই 3 বছর আগে কাটছি এই যে বাড়ির আরো উঁচা জমিন ওই জমিন কাটতে আমরা ওই যে মুড়ি সুড়ি ক্ষেত সব ডুবাল তল করেছে পানি মানে এই যে আমার পানিগুলো আসতে আসে তাহলে তো আমরা এই যে আশা এখন পর্যন্ত কিশোরগঞ্জ জেলায় 9045 হেক্টর জমি পানিতে নিমজ্জিত হয়েছে এবং অতিবৃষ্টির কারণে নদ নদীর পানিও বৃদ্ধি পাচ্ছে সেই হিসাবে নিমজ্জিত জমির পরিমাণ সামনে আরও বাড়ার আশঙ্কা আছে। আমরা নিমজ্জিত জমি পর্যবেক্ষণ করছি পরিদর্শন করছি এবং তার হিসাব আমরা লিপিবদ্ধ করছি সেই সাথে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকাও আমরা লিপিবদ্ধ করছি। আমাদের অধিদপ্তর থেকে প্রেরিত শখ মোতাবেক ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা আমরা নিবন্ধিত করছি।